হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই গরমে অবশ্যই আপনারা যন্ত্রণায় আছেন। তীব্র তাপদাহের কারণে আপ- আপনাদের জীবন হয়তোবা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আপনারা সবাই গরমের জন্য হাত পাখা ব্যবহার করেন, যাদের যাদের বাসায় বিদ্যুৎ থাকছে না। আসলে আজকে মূলত আসলাম একটা জমি দেখতে। জমিটা ধান লাগানো ছিল জমিতে। সেই জমির ধান শত্রুতামূলকভাবে নাকি এই কৃষকের ধান আগাছানাশক স্প্রে করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা জেনে দেখতে আসলাম জমিটা আসলে সত্য কিনা। এসে দেখে আসলে এই ৪২ শতকের ১ বিঘা জমি এই কৃষকের পুড়ে ছাই হয়ে গেছে। তার ধান আসলে এরকম ছিল, আসলে অনেক সুন্দর ধান ছিল, গাছগুলো কাঁচা রয়েছে। সমস্ত কৃষক এখন কিন্তু ধান কাটবে। এই কৃষকের আশা ছিল যে সে কিছুদিনের ভিতরেই ধান কাটবে। তার ধান কিন্তু এখন এরকম পেকে দাঁড়িয়েছিল। এর আগেই কেউ হয়তো বা শত্রুতামূলকভাবে হোক আর যেভাবেই হোক ধান হয়ে আগাছানাশক স্প্রে করে ধানটা নষ্ট করে দেওয়া হয়েছে। আসলে একটা কৃষকের যে খরচ আর যে চাষাবাস করে সে কষ্ট করে বাচ্চার মতো মানুষ করে, সে কিন্তু আজ ফলন পেল না। জমি ভরা শুধু ছাই আর ছাই দেখতে পাচ্ছে। এই পরিবারটা কিভাবে চলবে? একটা বছরের খোরাকের জমির ধান তার নষ্ট হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন। আসলে পাশের জমির ধানগুলো কত সুন্দর সোনালী রঙের হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার জমির ধান কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। আসলে কে বা কারা করেছে এই কাজটা কেউ জানে না, এবং যে মালিক জমির সেও জানে না। তার বক্তব্য হলো তার সাথে কারোর কোনো শত্রুতা নেই। কিভাবে কি হয়ে গেল জানি না। সবাই তার জন্য দোয়া করবে।